হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গুচ্ছধিভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা যারা পরীক্ষা দিয়েছিল, তোমাদের মধ্য থেকে অনেকেই জানতে চেয়েছো যে আসলে কোন বিশ্ববিদ্যালয়ের কাট মার্কস কত এবং গত শিক্ষাবর্ষে কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং সে অনুযায়ী তোমার এই শিক্ষাবর্ষে কাট মার্কস কত হতে পারে। আজকের ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাট মার্কস কত হতে পারে সি ইউনিটে এবং কত মেরিট পর্যন্ত গত শিক্ষাবর্ষে ভর্তি নিয়েছিল বেশ কিছু সাবজেক্টের আমরা আজকে কাট মার্কস দেখবো। সো পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। মূল ভিডিওর দিকে যাওয়ার আগে তোমাদেরকে বিশেষ কিছু তথ্য জানিয়ে রাখি। তথ্যগুলো তোমাদেরকে এখন দিচ্ছি, এই তথ্যগুলো অবশ্যই পরিবর্তন হবে, যেহেতু তোমার এই বিষয়টা পুরোপুরি তোমাদের উপর নির্ভরশীল এবং তোমাদের মার্কস যত বেশি হবে তোমাদের কাট মার্কস তত বাড়বে, তোমাদের মার্কস যত কমবে তোমাদের কাট মার্কস তত কমবে। আরো একটি কথা, যে মেরিট পজিশনের ব্যাপারটা হচ্ছে তোমার এরকম যে শিক্ষার্থী যত বেশি ভর্তি হবে তত কম মেরিট পর্যন্ত তোমার শিক্ষার্থী ভর্তি নেবে, আবার যত কম শিক্ষার্থী ভর্তি হবে মেরিট পজিশন তত উপরের দিকে যাবে। সো মেরিট পজিশনটা হচ্ছে এরকম যে তোমার শিক্ষার্থী বেশি ভর্তি হলে তোমার মেরিট পজিশন কমে যাবে এবং কাট মার্কস তোমার বাড়বে। আবার যদি তোমার মেরিট পজিশন বেশি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই সেক্ষেত্রে তোমার কাট মার্কস কমবে। সো এখন পুরো বিষয়টা পুরোপুরি ক্লিয়ারলি ভাবে তোমাদেরকে বলা যাবে না যে আসলে কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেবে, তবে গত শিক্ষাবর্ষ অনুযায়ী তোমাদেরকে একটা ধারণা দেওয়া যেতে পারে। যখন তুমি চয়েস লিস্ট সাজিয়ে সুন্দর করে আবেদন করবে তখন নিজ দায়িত্বে এই বিষয়গুলো খেয়াল রেখে পরবর্তীতে আবেদন করবে যে আসলে কোন বিশ্ববিদ্যালয়ে তোমার কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে। যাদের মার্ক কম রয়েছে, যে সকল সাবজেক্টগুলোতে তোমার বেশি মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে সেই সকল সাবজেক্টগুলোকে তোমরা চয়েস করতে পারো। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাট মার্ক ছিল তোমার 65.25 এবং প্রায় 900 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই সাবজেক্টটিতে তোমার এই শিক্ষাবর্ষের কাট মার্ক হচ্ছে তোমার 67.75 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার গত শিক্ষাবর্ষ অনুসারে 900 ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে গত শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাবর্ষে তোমার কাট মার্ক কিন্তু বেড়ে গিয়েছে সি ইউনিটে। ফিনান্স এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাট মার্ক ছিল তোমার 64.50 এবং 1053 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই সাবজেক্টটিতে তোমার এই শিক্ষাবর্ষে কাট মার্ক হচ্ছে তোমার 66 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 1050-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। এই শিক্ষাবর্ষে তোমার এই সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে। মার্কেটিং এ তোমার গত শিক্ষাবর্ষে কাট মার্ক ছিল তোমার 61.50 এবং প্রায় 1700 মেরিট পর্যন্ত অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাট মার্ক হচ্ছে তোমার 63.25 এবং যাদের মেরিট পজিশন তোমার 1700-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ম্যানেজমেন্ট গত শিক্ষাবর্ষে এই সাবজেক্টটিতে তোমার কাট মার্ক ছিল তোমার 61.50 এবং প্রায় 1756 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাট মার্ক ছিল তোমার 63.25 এবং যাদের মেরিট পজিশন তোমার 1700 বা 1700 থেকে কিছু উপরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, আসার সম্ভাবনা রয়েছে। তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এই সর্বোচ্চ মেরিট পর্যন্ত এই শিক্ষাবর্ষে তোমার শিক্ষার্থী ভর্তি নেবে কিনা। তোমাদের মধ্য থেকে কার কত মার্কস রয়েছে, কে কোন মেরিট পজিশনে রয়েছে সি ইউনিট থেকে তোমরা কমেন্ট করে এই বিষয়টা তোমরা জানিয়ে যেতে পারো। সো এই বিষয়টা নিয়ে তোমাদের যদি আরো কিছু জানার থাকে বা তোমরা যদি আরো কিছু জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।